নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। যুবসাথী প্রকল্পের একদম নতুন আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে আপডেট সেটা হচ্ছে যুবসাথী প্রকল্পের কিন্তু নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো নতুন ওয়েবসাইটের মধ্যে মেনলি 4টে অপশন এখানে দেখা যাচ্ছে: অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ আর ডিপার্টমেন্ট রিপোর্টস। তো এর মধ্যে কোনো অপশানই এখন পর্যন্ত কাজ করছে না। অ্যাপ্লিকেশান সাবমিশন আপনি যদি ক্লিক করেন তাহলে পরে 26 তারিখ যে লাস্ট অ্যাপ্লাই হওয়ার পরে যে পেজটা শো করেছিল সেটাই শো করবে। অ্যাপ্লিকেশান স্ট্যাটাসও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তার কারণ সমস্ত ডেটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ডেটাবেসে আপডেট হয়নি। আর পাবলিক নোটিশের মধ্যে সেরকম কিছু নেই, শুধুমাত্র হেল্পলাইনের নাম্বার এগুলোই আছে। আর ডিপার্টমেন্ট রিপোর্টের মধ্যে সেরকম কিছু নেই। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইট চালু হলেও কিন্তু ওয়েবসাইটের মধ্যে কোনো রকম কোনো কাজ করা যাচ্ছে না, বা কোনো রকম ওয়েবসাইট থেকে আপনি কিছু জানতে পারবেন না। এইবার লেটেস্ট যে আপডেটটা হচ্ছে, আজ সকালেই ধর্ণা মঞ্চ থেকে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে তিনি ঘোষণা করেছেন। তিনি জানান, প্রথম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামী 1 এপ্রিল থেকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে, তবে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী আজ থেকে প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রায় 1 কোটি যুবক যুবতী এই প্রকল্পের জন্য অলরেডি আবেদন করেছেন। নির্বাচিত প্রাপকেরা প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই ভাতা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হচ্ছে। তবে যারা ইতিমধ্যে সরকারি পরিচালিত অন্য কোনো ভাতা বা আর্থিক সহায়তার প্রকল্পের সুবিধা পান, তারা যুবসাথী প্রকল্পের আওতায় আসবেন না। কিন্তু যদি শিক্ষা বিষয়ক স্কলারশিপ, কন্যাশ্রী, রূপশ্রী বা শিক্ষাশ্রী এই ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত থাকেন, বা এই ধরনের প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পে যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন, বা তারা এই যুবসাথীর ফেসিলিটি পাবে। তো বন্ধুরা, এটা একদম ছোট আপডেট আজকে দেওয়ার ছিল, আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথা মতো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর 1,500 টাকা করে ঢুকে থাকে, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে নিজের ডিস্ট্রিক্ট মেনশন করে আপনারা কমেন্ট করবেন যে আপনারা টাকা পেয়েছেন কি না। তবে যারা কমেন্ট সেকশন চেক করেন তারাও বুঝতে পারবেন যে কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে বা কোন ডিস্ট্রিক্টে টাকা ঢোকা শুরু হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত করেন, সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।